আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিও আমি বিকাল থেকে শুরু করলাম। সারাদিনে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, ব্যস্ততার মাঝে ছিলাম। বিকালে হালকা একটু নাস্তা করার জন্য পেয়ারা ও আম কেটে নিয়েছিলাম। পেয়ারা ও আম খেয়ে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল কিছু বাজার করার জন্য। এই তো বাজারে থেকে চলে এসেছে আপনাদের ভাইয়া। এখানে কিছু কাঁচামরিচ ও ধুন্দুল নিয়ে এসেছিল। এখন আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে রেখে দেব। আমি সবসময় কাঁচামরিচগুলো এভাবে সংরক্ষণ করে থাকি। ছোট্ট বাটিতে করে রেখে ডিপে রেখে দেই। আমি অনেকদিন ধরে এগুলো খেতে পারি। নষ্ট হবে না, পচবেও না। আবার এই যে ধুন্দুল এনেছিল, দেখতে পাচ্ছেন ধুন্দুলগুলো তো বেশ ভালোই লাগছে। হয়তো কাঁচা সবজি, টাটকা সবজি। এগুলো আমি ফ্রিজে সব রেখে দেব। সাথে কিছু মুড়ি এনেছিল আসলে। একটা কাঁঠাল এনেছিল, তো সেটা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া তো কাঁঠাল খুবই পছন্দ করে। আর ঢাকাতে এসে তো কাঁঠাল তেমন খাওয়া হয়নি, গ্রামে সময় হয়েছিল না, আর কাঁঠাল খাওয়ার ব্যস্ততার মধ্যে চলে গিয়েছিল। এই তো কাঁঠালটা আপনাদের ভাইয়াই কেটে যে রোয়াগুলো আছে সেগুলো বের করে নিচ্ছে। আসলে আমার কাঁঠালের রোয়া একটু মচমচে হলে ভালো লাগে, সেজন্য আপনাদের ভাইয়া মচমচে দেখে একটা কাঁঠাল নিয়ে এসেছে। এই তো কাঁঠালের রোয়াগুলো আস্তে আস্তে সবগুলো বের করে নিচ্ছে। আসলে রোয়াগুলো যে এতটা মিষ্টি ছিল এবং মচমচে ছিল যা বলার মতো না। আপনাদের ভাইয়া বলছিল যে নাও, তোমার মনের মতোই হয়েছে, তুমি যেমনটা খেতে চেয়েছিলে। আসলে বেশি রোয়া তুলবো না, অল্প একটু তুলবো। বেশি খেলে আবার গ্যাস ট্যাস হতে পারে, এর জন্য। কাঁঠাল তো অনেকদিন পর খাচ্ছি, এর জন্য আর কি। কাঁঠাল খেতে কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কার মচমচে কাঁঠাল খেতে ভালো লাগে, কার নরম কাঁঠাল খেতে ভালো লাগে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমিও জানলাম কার কেমন কাঁঠাল খেতে ভালো লাগে আর কি। এই তো আপনাদের ভাইয়ার প্রায় কাঁঠাল তোলা শেষ বলতে, আর রোয়া তুলবে না। কাঁঠালের রোয়াগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগছে এবং ইয়াম্মি লাগছে, এবং খুব মচমচে দেখাচ্ছে। সারা মাসের যে বাজার করেছিলাম সেখান থেকে প্রয়োজনীয় জিনিস কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে ডাউল ছিল। আপনাদের ভাইয়া ডাউল এনেছিল 1 কেজি, সেটাই আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আসলে এই ডাউলটা সারা মাসে লেগে যায়। আর এখানে কিছু বুটের ডাল এনেছিল। আসলে বুটের ডাল দিয়ে আজকে একটা রেসিপি হবে। আর কি রেসিপি বানাবো অবশ্যই জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখতে হবে। আর যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এই চমৎকার রেসিপিটা আপনারা মিস করে যাবেন। এখন আমি চিনি এনেছিল আপনাদের ভাইয়া, সেটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আসলে চিনিটা তো মাস্ট লাগে চা খেতে আর কি। আর চা ক্রেভিংস তো আপনাদের ভাইয়া আমরা দুজনই, চা খেতে তো ভালোই লাগে, আর চা না খেলে তো চলেই না। আর এখন চলুন চলে যাওয়া যাক রেসিপিতে। কি রেসিপি বানাবো সেটা আমরা শুরু করে দিই। এখন যে বুটের ডাল এনেছিল আপনাদের ভাই, সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর কিছু রান্না করার আগে সেটা তো ভালোভাবে ধুতেই হবে। এই তো এখানে আমি বাটি পরিমাণ বুটের ডাল নিয়েছি, সেটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, সাদা পানি বের না হওয়া পর্যন্ত। আর এইসব ডালে তো প্রচুর পরিমাণে ময়লা থাকে, এটা তো ভালোভাবে ধুতে হবে। এই তো পরিষ্কার করে ধোয়ার পর এখন আমি ডালগুলোকে সিদ্ধ করতে দেব। এই ডালগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে। আর ভালো করে সিদ্ধ না করলে কিন্তু মজা লাগবে না যে রেসিপিটা করছি আর কি। এই তো ডালটায় বলক এসে গেছে। আর বলক এসে গেছে বলতে হালকা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সিদ্ধ হওয়ার পর আমি যেরকম একটা ডাবুকের মতো চামচ দিয়ে হালকা একটু মুথে নিতে হবে। আর মুথে নিলে এটা খেতে অনেক মজা লাগে। আর দানা দানা থাকলে অতটা মজা পাবেন না, তাই হালকা একটু এরকম চামচ দিয়ে মুথে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন কেমন করে মুথে নিতে হবে, এরকম একটা ভাব করে মুথে নিতে হবে। এবং পাশের চুলায় আমি একটা ডিম এবং আলুগুলোকে পিস পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে আলু এবং ডিমগুলো ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ছিলে নেব। অফ ক্যামেরা এগুলোকে ছিলে নিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বাজারের যে ফুচকা পাওয়া যায় সেটাই আমি ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন ওরা কিভাবে ফুলতে আছে। আসলে এত বড় বড় হয়ে ফুলে উঠেছে,
বলার মতো না, নাড়াচাড়া করতেই আছে, ওরাও ফুলতেই আছে। আসলে এত সুন্দর যে ফুলে যাবে ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম যে বাজারের ফুচকা আসলে কেমন কি হবে, ফুলবে কিনা আসলে সঠিক বুঝতে পারছিলাম না। তাও না, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আপনারা তো বুঝতে পেরেছেন আমরা কি বানাবো, আমরা ফুচকা বানাবো। আসলে হঠাৎ করে ফুচকা খেতে মন চেয়েছিল, আর বাসায় যেরকম পর্যাপ্ত পরিমাণ জিনিস ছিল না, যা ছিল সেটা দিয়ে আমরা আজকে ফুচকা বানাবো। যেহেতু খেতে মন চেয়েছে আর বাইরে যেতে মন চাচ্ছিল না, তাই ভাবলাম যে বাসায় যা আছে তাই দিয়ে আজকে ফুচকার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, আমাদের খাওয়া হয়ে যাবে। এ তো যে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এবং আলু দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি এবং হালকা একটু লেবুর রস দিয়েছি। আর এখানে কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট কুচকুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং শসা দিয়ে আবারও ভালো করে মিক্স করে মুথে দিয়েছি। আর এখানে আসলে ফুচকা মশলা আছে, আলাদা করে বানাতে হয়, আসলে সময় নেই, এর জন্য বানানো হয়নি। তাই ভাবলাম যে ম্যাগি মশলা আছে, এটাতেও তো ওরকম মশলা, অনেকগুলো মশলা দিয়ে বানানো, এর জন্য এই মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু মুথে নিয়েছি, হালকা একটু মিক্স করে নিয়েছি। আর এরপরে হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো আমরা ফুচকা বানাতে চলে আসলাম। দেখুন আপনাদের ভাইয়া আসলে বানাচ্ছে, বললো যে আমি বানাই, তুমি বসে বসে দেখো। তাই আপনাদের ভাইয়া সবগুলো ফুচকা ফুটো করে, মাঝখান বরাবর ফুটো করে যে মিশ্রণটা বানিয়েছি ডালের, সেটা দিয়ে ভালো করে মানে সবগুলো ভর্তি করে দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে সবগুলো ভর্তি করা ডাল দিয়ে করা হয়ে গেছে। এখন একটু ডেকোরেশনের পালা বলতে গেলে, ভালো করে ডেকোরেশন করতে হবে, না হলে তো দেখতে সুন্দর লাগবে না। যে কোনো জিনিস যদি ডেকোরেশন সুন্দর করে পরিবেশন করেন, খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসবে। দেখবেন, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো কিছু শসা বেঁচে গিয়েছিল, সেগুলো কুচি কুচি করে আমি উপর দিয়ে দিলাম এবং একটা ডিম এরকম একটা চাটনি সাহায্যে ভালো করে কুচি কুচি করে করে সবগুলো দিয়ে দিলাম। আর টক ছাড়া তো ফুচকা চলবেই না, সেটা ঝাল টক হোক বা মিষ্টি টক হোক, তা দিয়ে ভালো করে পরিবেশন করে নিয়েছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো